কোনো কারণে এই মেকআপটার ভয়েসটা আমার এখান থেকে ডিলিট হয়ে যায় এবং ভয়েসটা আসে না ভিডিওতে, তাই আমি ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি। এই মেকআপটা অনেক দিন আগে করা একটা ওয়াটার রেজিস্ট্যান্ট ড্র্যাগ প্রুফ মেকআপ, যে মেকআপটা আমাদের স্টুডেন্টদের দেখানো হয়েছিল 18 নম্বর ব্যাচে। তখন বিউটি লক বলে কোনো টেকনিক মার্কেটে এক্সিস্টও করতো না। এই মেকআপটাতেই ড্র্যাগ প্রুফ এবং ওয়াটার রেজিস্ট দুটোই করা হয়েছিল, যেটা স্টুডেন্টরা ভীষণ পরিমাণে হ্যাপি হয়েছিল। কতটা টাচ করে কতটা ঘষে দেখানো হচ্ছে তোমরা দেখলেই বুঝতে পারবে, এবং স্টুডেন্টরা কিন্তু নিজেরা এসেও সেই জিনিসটাকে ফিল করেছিল। তো বিউটি লক টেকনিক নিয়ে যে কন্ট্রোভার্সিটা ক্রিয়েট হয়েছে সেটাতে একটাই কথা বলার, বিউটি লকের মাধ্যমে এই মেকআপটাই আরো বেশি লং লাস্টিং, আরো বেশি রেজিস্ট্যান্স হচ্ছে। যেটা আমরা আগেও করেছি সেটা আরো বেশি পরিমাণে রেজিস্ট করা পসিবল হচ্ছে কিছু টেকনিক চেঞ্জ করে। তো ওয়াটার রেজিস্ট বা বিউটি লক টেকনিক বা যে কোনো কিছু, সমস্ত কিছুই কিন্তু টেকনিক, এবং টেকনিক প্রতিদিন প্রতিনিয়ত আপগ্রেড হচ্ছে। মেকআপের লেয়ারিং কমছে। আগে যতটা লেয়ারিং করে আমরা এই ওয়াটার রেজিস্ট বা ড্র্যাগ প্রুফ মেকআপ করতাম, ঠিক সেটাই লেয়ারিং অনেকটা কমে গিয়েও গ্লোয়িং পেস দেওয়া অনেকটা পসিবল হয়ে গিয়েছে। তো লেয়ারিং যত কম হবে তত ব্যাপারটা ন্যাচারাল আসবে এবং তত লং লাস্টিং এবং রেজিস্ট্যান্ট মেকআপ হবে। তো একটাই কথা, প্রতিনিয়ত স্কিল আপগ্রেড হচ্ছে, নিজেকেও আপগ্রেড করো এবং এগিয়ে নিয়ে চলো। আজকের মেকআপটা দেখে স্টুডেন্টরা কতটা খুশি, ওদের রিয়াকশনে নিশ্চয়ই বুঝতে পারছো।